সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের। বাহরাইনে অবস্থিত মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করবার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। এবারে জানাবো ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, একাধিক বিস্ফোরণ। টানা 10ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। পাশাপাশি হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলা এবং ইয়েমেনের হুতিদের নতুন অবরোধ ঘোষণায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। জানাবো কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার এবং ঘাঁটি ধ্বংসের দাবি। কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তাদের দাবি, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হ্যাঙ্গার সহ বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে নাতানজে পাহাড়ের গভীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ সরিয়েছে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি সচল রাখতে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজার হাজার সেন্ট্রিফিউজ নাতানজের পিক্যাক্স মাউন্টের গভীরে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট। এবারে থাকছে দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদের দোরগোড়ায় বিক্ষোভকারীরা, বেসামাল পুলিশ। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার বিক্ষোভকারীর হঠাৎ উপস্থিতি এবং অভিযানে চরম দিশেহারা হয়ে পড়েছিল দিল্লি পুলিশ এবং নিরাপত্তা সংস্থা। কঠোর নিরাপত্তা এবং ইন্টারনেট বন্ধ থাকার পরও গতকাল সোমবার বিক্ষোভকারীরা এক অভূতপূর্ব পরিস্থিতিতে ভারতের পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে যান। এবং সর্বশেষ জানাবো, সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের জাওতার আল গারাবিয়া এলাকা থেকে সরে যাচ্ছে। প্রায় একই সময় সেখানে মোতায়েন শুরু করেছে লেবাননের সেনাবাহিনী। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের। বাহরাইনে অবস্থিত মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করবার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের মহাকাশ বাহিনী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, সম্প্রতি ইরানের দারখোবিন এলাকার বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাবেই এ হামলা চালানো হয়েছে। তবে এই হামলার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া ঘটনার বিষয়ে অ্যামাজন বা বাহরাইন কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, একাধিক বিস্ফোরণ। টানা 10ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। পাশাপাশি হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলা এবং ইয়েমেনের হুতিদের নতুন অবরোধ ঘোষণায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, সোমবার দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক শহরের কাছে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, প্রদেশটির পূর্বাঞ্চলে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ঠিক কোথায় বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংস্থাটি আরও জানায়, স্থানীয় সূত্রগুলো এর আগে সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিল। বিস্ফোরণের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, কুয়েতের ক্যাম্প আরিফজানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে সোমবার হরমুজ প্রণালীতে গ্রিসের মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। অন্যদিকে জাহাজে হামলার ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, ওমানের বন্দর নগরী হিমা উপকূলের কাছেও আরেকটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। আল জাজিরা বলেছে, সর্বশেষ হামলা শুরুর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেন, মার্কিন সেনা সদস্যদের উপর ইরানের যে কোনো হামলার জবাব বহুগুণ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে।
মূলত গত শুক্রবারে জর্ডানে একটি সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 2 মার্কিন সেনা নিহত হন এবং আরেকজন নিখোঁজ হন। একই সময়ে উত্তর ইরাকে আরও এক মার্কিন সেনা সদস্য নিহত হন। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরও কঠোর জবাব দেবে। এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন অবরোধ ঘোষণা করেছে। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। একই সময়ে 4 বছর ধরে তুলনামূলক শান্ত থাকা ইয়েমেন সংঘাত আবারও নতুন করে শুরু হবার পাশাপাশি লোহিত সাগরে নৌপথ হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার ও ঘাঁটি ধ্বংসের দাবি। কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ও দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হ্যাঙ্গার সহ বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করবার দাবি করেছে আইআরজিসি। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লা রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, আলী আল সালেম বিমান ঘাঁটির একটি MQ-9 ড্রোন হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে অথবা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি পরে দ্বিতীয় একটি বিবৃতি দিয়ে কুয়েতে যুক্তরাষ্ট্রের আরও সামরিক স্থাপনায় হামলার দাবি করে। তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, আহমেদ আল জাবের ঘাঁটিতে আগাম সতর্কীকরণ রাডার, একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, একটি FPS-117 রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, একটি আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আইআরজিসি জানায়, পরবর্তী ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার আগে এ অঞ্চলে রাডার নজরদারি দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনীও দাবি করেছে, তারা কামিকাজে ড্রোন ব্যবহার করে কুয়েতে যুক্তরাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন এবং দিক নির্দেশনাকারী অ্যান্টেনা, ক্যাম্প আল আদিরের হেলিকপ্টার পার্কিং এলাকা, আহমেদ আল জাবের ঘাঁটির সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতার কারণে এই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এ অঞ্চলে নিরাপত্তা এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছে। আহমেদ আল জাবের ঘাঁটি এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে আইআরজিসি। বিবৃতি প্রকাশের পরপরই ইরানের সেনাবাহিনী এ নতুন বিবৃতি দেয়। নাতানজে পাহাড়ের গভীরের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ সরিয়েছে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি সচল রাখতে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজার হাজার সেন্ট্রিফিউজ নাতানজের পিকঅক্স মাউন্টেনের গভীর থেকে সরিয়ে নিয়েছে বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট। মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত বছরে এসব সেন্ট্রিফিউজ পাহাড়ের গভীরে স্থানান্তর করা হয়। 2025 সালের জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের পর এই পদক্ষেপ নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার। মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, সংবেদনশীল পারমাণবিক সরঞ্জাম পাহাড়ের এত গভীরে সরিয়ে নেওয়ার মাধ্যমে তেহরান বড় ধরনের সামরিক হামলার পরও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে চাইছে।